আজ যে আমার বাসর রাত, তবে ব্যাপারটা এতটা সহজ ছিল না আমার জন্য। সে আমার থেকে সিনিয়র, কিছুতেই রাজি হচ্ছিল না আমাকে বিয়ে করতে। অনেক কষ্টে রাজি করাতে হয়েছে। একদিকে যেমন আমি ছিলাম বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান, সে ছিল সাধারণ পরিবারের। আমার পরিবার কিছুতেই রাজি ছিল না এই বিয়েতে। তাহলে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, তাহলে বুঝতে পারবেন সব কিছু। আমি তোকে বিয়ে করতে পারবো না ইমরান, তুই আমাকে জোর করিস না। কেন পারবে না আদি বাবু? আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তাহলে কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? দেখ ইমরান, আমাদের সম্পর্কটা আমাদের সমাজ মেনে নেবে না। তুই আমার থেকে 3 বছরের ছোট, তাহলে কিভাবে আমাদের সমাজে এটা মেনে নিবে? আমি সমাজ এসব কিছু বুঝি না। আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি যদি আমার সাথে না চলো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। কথাটা বলতেই আমি ইমরানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম, কারণ আমি ইমরানকে প্রচণ্ড ভালোবাসি। ইমরান আমার একমাত্র মামাতো ভাই। মামা অসম্ভব বড়লোক এবং আমি আমার গরিব মা বাবার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে ইমরানদের বাসায় থেকেই পড়াশোনা করি। সেখানে মামি আমাকে অসম্ভব ভালোবাসেন, কিন্তু ইমরানের বাবা মানে আমার মামা আমাকে একদম সহ্য করতে পারেন না, কারণ আমার বাবা একজন দরিদ্র কৃষক। তিনি অত্যন্ত বড় একজন ব্যবসায়ী। এখন যদি ওনার ছেলের সাথে আমার বিয়ে হয়, তাহলে ওনার সম্মান থাকবে? আজকে সকালেরই ঘটনা। তিনি আমাকে ডেকে নিয়ে যান, যাওয়ার পর আমাকে বললেন, তোমাকে কে লেলিয়ে দিয়েছে আমার ছেলের পেছনে? নিশ্চয় তোমার বাবা আমার সম্পত্তি দখল করার জন্য তোমাকে লেলিয়ে দিয়েছে আমার ছেলের পেছনে। ছোটবেলা থেকে এখানে ফেলে রেখেছে শুধুমাত্র আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য। পরে যেন আমার সম্পত্তি সব কিছু তুমি নিয়ে নিতে পারো, তাই না? আমার একমাত্র ছেলে, আমি যেন তোমাকে আর আমার ছেলের আশেপাশে না দেখি। মামা আপনি এসব কি বলছেন? আমি ইমরানের পিছনে কেন ঘুরবো? আর আমার আব্বুকে নিয়ে আপনি কোনো কথা বলবেন না প্লিজ। আমার বাবা এরকম কিছুই করেননি। আমার বাবা এখানে দিতে চাইছিল না, কিন্তু মামি জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি সব বুঝতে পারছি কে কি করতে পারবে, তাই আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না। তুমি আমার ছেলের থেকে দূরে দূরে থাকবে। আমার ছেলের আশেপাশে যেন তোমাকে না দেখি। আমার ছেলের আশেপাশে থাকলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না, সেখান থেকে দৌড়ে চলে আসলাম। কারণ ইমরানকে চাইলেও আমি ভুলতে পারবো না, কিন্তু মামাকে কষ্ট দিয়ে আমি চাই না ইমরানকে পেতে। তাই আমি চলে আসলাম, কিন্তু তখনই ইমরান আমাকে সাথে ধরে নিয়ে গেল। ইমরানকে আমি অবহেলা করতে শুরু করেছিলাম। আমি বুঝতে পারছিলাম মামা আমাকে মেনে নিবে না, তাই। কিন্তু ইমরান মানতে নারাজ। সে আমাকে সাথে নিয়ে ছাদে গিয়ে কথাগুলো বলল। আমি তখন ইমরানকে থাপ্পড় দিয়ে আমি নিজেও কান্না করছি। ইমরান তখন আমাকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, এরপরও আমি দেখো কি করি। আমি কথা দিচ্ছি আমার পরিবারের লোকজন তোমার পায়ে ধরে তোমাকে আমার বউ বানাবে। তুমি শুধু বলবে যে তুমি আমাকে বিয়ে করবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি বলছিস ইমরান? আমি কেন বলবো এসব? আর তুই প্লিজ কিছু করিস না, মামা অনেক কষ্ট পাবে। আমি মামাকে কষ্ট দিতে পারবো না। আমি চাই না কাউকে কষ্ট দিয়ে তোর বউ হতে, তাই প্লিজ এরকম করিস না। তোমাকে বললাম না, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আর আমার পরিবারের কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি বিয়েতে রাজি নও। এরপর দেখো আমি কি করি। ইমরান সবসময় দুষ্টুমি করে। আমি তার কথাগুলো দুষ্টুমি ভাবছিলাম, কিন্তু পরে আবার সিরিয়াস মেজাজ দেখে বুঝতে পারলাম সে সত্যি সত্যি কথাগুলো বলছে। ওর এই দুষ্টুমিগুলো দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। ছোটবেলা থেকে ও খুব দুষ্টু, ও সবসময় দুষ্টামি করতো। আমি তখন আর কোনো কথা বললাম না। পরে বিকালের দিকে শুনতে পেলাম ইমরান রুমের দরজা বন্ধ করে বসে আছে, কান্না করছে। সন্ধ্যার পর মামা বাসায় ফিরে আসলে মামি দৌড়ে গিয়ে ইমরানের বিষয়ে মামাকে বলেন। মামা তখন ইমরানের রুমের সামনে গিয়ে ডাকতে শুরু করেন। ইমরান, কি হয়েছে? তাড়াতাড়ি রুমে বাইরে আস। বাবা, তুই কেন সকাল থেকে দরজা বন্ধ করে আছিস? কি হয়েছে আমাকে বল, কি সমস্যা? বাবা, আমি তোমার একমাত্র ছেলে, তুমি কি আমাকে জীবিত দেখতে চাও? আরে কি বলছিস ইমরান? আমি তোকে কেন জীবিত দেখতে চাইবো না? তুই আমার একমাত্র ছেলে। তোর কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? প্লিজ বাবা, বাইরে আয়। না বাবা, আমি আদিবাবুকে ভালোবাসি। উনি আমাকে বিয়ে করবেন বলেছিলেন, কিন্তু এখন বিয়ে করতে চাইছেন না।
প্লিজ তুমি ওনাকে বোঝাও, না হলে কিন্তু আমি বাঁচবো না, আমি আত্মহত্যা করব। আমি এতক্ষণ ধরে ইমরানের প্ল্যান বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি ইমরান কি করতে চাইছে। আমি শুধু মামার দিকে তাকিয়ে আছি। মামা কথাটা শোনার পর নিজের রুমে চলে গেলেন। এরপর মামি পিছন পিছন মামার রুমে গেলেন, গিয়ে বললেন, তুমি আদিবাকে মেনে নাও না। কি সমস্যা? মেয়েটা তো অনেক সুন্দর আর ভালো, ভদ্র এবং শিক্ষিত। তাহলে তুমি কেন ওকে মেনে নিচ্ছ না? আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে, তুমি প্লিজ কিছু একটা করো। তুমি কি বলছো? তোমার আমার সম্পর্কে ধারণা নেই। আমি কত বড় লোক, আমার চারিদিকে কত ব্যবসা। এখন যদি আমি এত গরিব ঘরের মেয়েকে আমার ছেলের বউ করি, তাহলে কিভাবে সমাজে মুখ দেখাবো? আমার তো সম্মান শেষ হয়ে যাবে। আমার ছেলেটার থেকে তোমার সম্মান বড় হয়ে গেল? আমার ছেলের কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়বো না। আমার ছেলেকে তুমি বাঁচাও। আমার ছেলে কিছু করে ফেললে কিন্তু পরে তোমার নামে আমি মামলা করে দেব। মামি কথাগুলো বলে রুম থেকে বের হয়ে আসলেন। হঠাৎ করে আমার ফোনে মেসেজ আসলো, ইমরান মেসেজ করেছে। আমি তখন ইমরানকে লুকিয়ে কল করলাম। ইমরান আমাকে বলল, জান, খুব খিদে পেয়েছে গো, আমার তো খুব ক্ষুধা লেগেছে। এখন আমি কি করব? তুমি এক কাজ করো, পিছনের দরজা দিয়ে আমাকে কিছু খাবার পাঠাও। খুব স্বপ্ন না আমাকে বিয়ে করার? এখন দেখি তুমি কিভাবে না খেয়ে কতদিন থাকতে পারো। আমাকে বিয়ে করতে হলে কিছু কষ্ট করতে হবে, এগুলো সহ্য করে নাও। 2-3 দিন না খেয়ে থাকলে এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে। আরে কি বলছো? আমি না খেয়ে এতদিন থাকবো কি করে? শালার অভিনয়টা করতে গিয়েও দেখি পেশে গেছে। এখন যদি বাইরে বের হয়ে আসি তাহলে বাবা বিয়ে দেবে না, আর ভেতরে তো না খেয়ে মরে যাব। আমি তখন মুচকি হেসে ফোনটা কেটে দিলাম। একটু পর মামি যখন রান্নাঘর থেকে চলে গেলেন, আমি লুকিয়ে কিছু খাবার নিয়ে ইমরানের পেছন দরজা দিয়ে ঢুকলাম। তখন ঢুকে দেখি ইমরান খিদের জ্বালায় সোফার উপরে পা তুলে ঘুমিয়ে আছে। আমি তখন ইমরানকে গিয়ে পেছন থেকে ধরলাম। ও চিৎকার করে উঠল। আমি তখন ওর মুখটা চেপে ধরলাম। কি ব্যাপার, চিৎকার করছিস কেন? ও, তুমি এসেছো, আমার জন্য খাবার নিয়ে আসলে। খিদের জ্বালায় কিছুই করতে পারছিলাম না, অভিনয়টা ঠিক মতো করতে পারছিলাম না। তুমি আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও, এরপর অভিনয়টা ঠিক মতো করতে হবে। এসব করে কি লাভ ইমরান? যদি মামা এসব কিছুর পর বাধ্য হয়ে আমাকে তোর সাথে বিয়ে দেয়, কিন্তু পরে তো আর আমাকে মেনে নেবে না, পরে আমি কি করব? আমি অনেকটা কান্না নিয়ে কথাটা বললাম। তখন ইমরান আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে চেনো না, আমি এমন হাল করব যে বাবা তোমাকে মানতে বাধ্য হবে। আমি বললাম না, বাবা তোমাকে রিকোয়েস্ট করবে আমাকে বিয়ে করার জন্য। তুমি শুধু দেখো এই ইমরান কি করতে পারে। আমার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। হয়েছে, আর বড় বড় ডায়লগ দিতে হবে না, এখন চুপচাপ খেয়ে নাও। আমি তখন ইমরানকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে চলে আসলাম। এভাবে 2 দিনে আমরা লুকিয়ে খাবার দিলাম। মামির কাছে ধরা পড়ে গেছি, কিন্তু মামিও আমাদের সাথে যোগ দিলেন। তখন মামা বাধ্য হয়ে শেষের দিনে এসে কান্না করে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, বাবা, তুই যা চাস আমি তোকে তাই দেব। তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। তুই যদি চাস আদিবাকে বিয়ে করতে, তাহলে বিয়ে আদিবার সাথেই আমি দেব। তবু তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। না বাবা, তুমি আগে আদিবা আপুকে রাজি করাও। আদিবা আপু আমাকে বিয়ে করতে চাইছে না। তুমি আগে আদিবা আপুকে গিয়ে বলো, উনি যদি রাজি থাকেন তাহলে আমি বের হব। আমার হাতে ধরে আমি আত্মহত্যা করব উনি যদি রাজি না হন। মামা তখন দৌড়ে আমার কাছে আসলেন। এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, আদিবা, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। আমার ছেলেটা তোমাকে বিয়ে করতে চায়, ও ঘর থেকে বের হচ্ছে না। প্লিজ তুমি আমার ছেলেটাকে বাঁচাও। তুমি আমার ছেলেকে বিয়ে করে নাও। আমি তখন মামার দিকে তাকিয়ে আছি। কতটা দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের সন্তানের জন্য মামা হাত জোর করে কথাগুলো বলছিলেন। আমি তখন মামার হাত নামিয়ে বললাম, কি করছেন আপনি? আমি তো রাজি ওকে বিয়ে করতে। মামা তখন ইমরানের রুমের সামনে গেলেন, গিয়ে বললেন, ইমরান, তাড়াতাড়ি বেরিয়ে আয়। বাবা আদিবা রাজি আছে তোকে বিয়ে করার জন্য। তখন আমার জামাই মানে ইমরান বেরিয়ে আসলো রুম থেকে। এরপর এসেই দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি তখন লজ্জায় পড়ে গেলাম। মামা মামি আমাদের দিকে তাকিয়ে আছেন। পরে সন্ধ্যায় আমাদের বিয়ে হয়ে গেল। বাসর ঘরে ঢুকে বসে আছি। একটু পরে ইমরান এসে লাফ দিয়ে আমার কোলে পড়ল। পরে বলল,
দেখেছো তোমার জামাইয়ের বাহাদুরি, কিভাবে ম্যানেজ করলাম সব কিছু। হুম, আমার পিচ্ছি জামাইয়ের অনেক বুদ্ধি। আমি পিচ্ছি, তাই না? কত কষ্ট করলাম, কই আমাকে একটু আদর করবে তা না, এসব বলছো। ও তাই নাকি? তাহলে আসো আমার বাবুটা, বলে ইমরানকে ছড়িয়ে ধরলাম। ও দুষ্টুমি শুরু করে। আপনারা এখনো দাঁড়িয়ে কি দেখছেন? আর কত বলবো, বাস্তবে ফিরে আসি, আর আমাকে আমার কষ্টের ফল আমাকে ভোগ করতে দেন। এখন আপনারা চলে যান।